লোকি-সান, হ্যাঁ, লোকি-সান এমন একটা অ্যানিমে এখনকার সময়ে এই অ্যানিমেটা দেখে নাই এমন অ্যানিমে ফ্যান অনেকটাই কম আছে। তবে যারা দেখে নাই তাদের জন্য ছোট্ট করে একটা ডিটেলস বলে দেই। লোকি-সান এই অ্যানিমেটা রিলিজ হয়েছে 2022 এর ডিসেম্বরের 8। তো এই অ্যানিমেটা স্টুডিও মির থেকে ক্রিয়েট করা হয়েছে, যেটা নেটফ্লিক্সের সিজন 1 এর 8টা এপিসোড আমরা খুঁজে পাবো, যেটা এখন অ্যাভেলেবেল হিন্দি ডাবেও পাওয়া যাবে। যদি আর আমরা এর স্টোরি লাইনের ভিতরে যাই তাহলে আমরা আস্তে আস্তে দেখতে পারবো যে এই জায়গায় একটা মোটা ছেলে যে স্কুলে সবসময় বুলি হতে থাকে স্কুলের বদমাশদের হাতে। তো এক সময় সে বিরক্ত হয়, যার কারণে সে তার মাকে বলে যে মা, আমি এই স্কুলে পড়বো না, আমাকে অন্য একটা স্কুলে ট্রান্সফার করে দিতে। বাট তার মায়ের বা তাদের ফ্যামিলির অবস্থা অনেকটাই খারাপ থাকার কারণে তার মা ফার্স্ট অফ অল রাজি হয় না। তো একদিন তার মা তাকে দেখার জন্য স্কুলে যায়, বাট তখন তার মা কি দেখে যে তার ছেলে সে বদমাশদের হাতে বুলি হচ্ছে। তো এটা দেখে তার মা ডিসাইড করে যে হ্যাঁ, তার ছেলেকে এখন সে অন্য স্কুলে ট্রান্সফার করেই দেবে। তো সেই মোতাবেক তার মা তাকে অন্য একটা জায়গায় শিফট করে দেন। সেই মোতাবেক আমাদের মেইন ক্যারেক্টার পার্ক হ্যানচুক সে অন্য একটা স্কুলে অ্যাডমিশন হয়। দেন সেই জায়গায় সে অন্য একটা বাসায় রেন্ট নেয়, যে জায়গায় গিয়ে সে একটা অদ্ভুত জিনিস পায়, সেই জায়গায় আরেকটা বডি পায়। তো এই জায়গায় পার্ক হ্যানচুক সে মানে আমাদের মেইন ক্যারেক্টার, সে একসাথে দুই বডি ইউজ করতে পারবে না। সে দুই বডি ইউজ করতে পারবে যখন তার এক বডি ঘুমিয়ে থাকবে, দেন সে অন্য বডিতে সুইচ হয়ে যাবে। তো তারপর আস্তে আস্তে তার লাইফটা একটু একটু ভালো হতে থাকে। বাট ভালো আর কতদিন থাকবে, সে গ্যাং ফাইট বা গ্যাংয়ের মাঝখানে পড়ে যায়, যার কারণে এখানে তাদের ভিতরে ফাইট হয়। আর এই অ্যানিমেটা মূলত অ্যাকশন, ড্রামা অ্যান্ড কমেডি, স্কুল লাইফকে বেস করে এই অ্যানিমেটা ক্রিয়েট করা হয়েছে। তো এই অ্যানিমের সিজন 1 এর মোট 8টা এপিসোড এসেছে, বাট সিজন 2 কবে আসবে এর কোনো খোঁজ খবর নেই। আর এই সিজন 2-র খবরটা আমি ভিডিওর শেষে বলে দেবো সেটা কবে আসবে বা আদৌ আসবে কিনা। দেন এখন আমরা কথা বলি এর ক্রিয়েটরকে নিয়ে। তো এর ক্রিয়েটর হলো পার্ক টাইজন। তো এখানে আমাদের এই সিজন 1 পর্যন্ত এনিমে এসেছে। তো কী হয়েছে, যারা লোকি-সান ফ্যান তারা অলরেডি খুঁজে খুঁজে এর মাঙ্গা বা ওয়েবটুনটাও পড়ে নিয়েছে। যেই জায়গায় আমরা ফার্স্ট অফ অল এর ওয়েবটুনের ভিতরে মানে এর মাঙ্গাটা মানে এর মাঙ্গা আর্টটা এতটাও বেশি বেটার কোয়ালিটি বা ভালো লাগবে না তোমাদের। বাট এটা যখন তোমরা বোরিংনেসটা নিজেকে ভুলিয়ে নিয়ে যখন তোমরা এটা পড়তে থাকবে, একটার পর একটা চ্যাপ্টার তোমরা ইন করতে থাকবে, দেন তোমরা যখন আই থিঙ্ক মেবি 200+ বা 300+ ক্রস করে যাবে চ্যাপ্টারটা, তখন তোমাদের এর আর্টটা অনেকটাই বেশি বেটার লাগতে থাকবে। দেন এর আর্টের পাশাপাশি তোমাদের এর স্টোরি লাইনটা এতটা ক্রেজি লাগবে। তো তোমরা এটা কমপ্লিট শেষ না করার মতো থাকতেই পারবে না, কেননা এটার মধ্যে ভরপুর ফাইট অ্যান্ড ভরপুর এক্সাইটমেন্ট নিয়ে ভরা আছে। এর এক একটা ক্যারেক্টারের অ্যাটিটিউড, এক একটা ক্যারেক্টারের পাস্ট লাইফ মানে একদম ক্রেজি টাইপের। তবে এইখানে ফার্স্ট অফ অল তোমরা যখন লোকেশন দেখবে যেই ক্যারেক্টারগুলো তোমাদের ফার্স্টে অতিরিক্ত মানে একদম বিরক্তিকর ক্যারেক্টার লাগবে বা অনেক খারাপ বা মনে করো ভিলেন টাইপের ক্যারেক্টার মনে হবে, দেন অ্যাট লাস্টে গিয়ে তোমাদের ওইসব ক্যারেক্টারগুলোকেই অনেকটাই বেশি ভালো লাগতে থাকবে। অ্যান্ড আমার মনে হয় তোমাদের ওইসব ক্যারেক্টারগুলোই ফেভারিট ক্যারেক্টার হয়ে উঠবে, কারণ এই অ্যানিমেটা বা এই মাঙ্গা বা ওয়েবটুনের ভিতরে ভরপুর মিস্ট্রিজ দিয়ে ভরা। আর আমি এখানে প্রেফার করব তোমরা যারা এখনও লোকি-সান অ্যানিমেটা দেখোনি, তোমরা এখনই এটা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। আর এটা হিন্দি ডাবও আছে, তোমরা হিন্দি ডাবও দেখতে পারো। অ্যান্ড এটা আমি নিজের মন থেকে বলবো তোমরা এটা অনেকটা এনজয় করবে। আর যারা অলরেডি দেখেছো আমি প্রেফার করবো তোমরা এর মাঙ্গা বা ওয়েবটুনটাও পড়ে নাও। ওকে, দেন এখন আমরা কথা বলবো লোকি-সান সিজন 2 কবে আসবে বা এটা আসবে কিনা এটা নিয়ে। তো লোকি-সান সিজন 2 এখন পর্যন্ত কনফার্ম ডেট জানেনি এটা আসবে বা আদৌ কি আসবে, কেননা এর পিছনে বড় কারণ হলো নেটফ্লিক্স। কেননা নেটফ্লিক্স এখন পর্যন্ত লোকি-সান সিজন 2-কে রিনিউ করেনি। আর নেটফ্লিক্স যেহেতু এটাকে রিনিউ করেনি, আর রিনিউ না হলে তো কোনো মতেই এর সিজন 2 কোনো মতে আসবে না, এটা 101% শিওর। আর স্টুডিও মির এটা মাপ্পা কোম্পানির মতো এতটা বড় কোনো স্টুডিও না যে এতটা এফোর্ড করতে পারবে। সো আই থিঙ্ক আসবে, বাট একটু লেট হবে। তো এই বিষয়ে নেক্সটে যদি কোনো রকম ইনফরমেশন খুঁজে পাওয়া যায় বা খুঁজে পাই তাহলে অবশ্যই আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফার্স্টে কী করা উচিত, হ্যাঁ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করা উচিত। তো সেটা করে দাও। তো আজকের জন্য এতটুকুই। স্টে সেফ, আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।